সো আমরা আজকে দুইটা জিনিস নিয়ে আসলে জানবো, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে বেগ। হ্যাঁ, সো দুইটার ভিতরে আসলে ডিফারেন্সটা কি? আসলে আমরা যখন হচ্ছে যে কোনো সাইকেল বা যে কোনো মোটর সাইকেল, যে কোনো গাড়ির ক্ষেত্রে যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে স্পিড, ঠিক আছে? বাট আমরা ম্যাথামেটিক্যাল টার্মে সবসময় ভ্যালোসিটি বা বেগ নিয়ে কাজ করি। সো ভ্যালোসিটি এবং গতির মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়, এটা আমরা আজকে দেখব, ঠিক আছে? সাপোজ দুইটা অবস্থান আমি নিব, এ আর হচ্ছে বি। হ্যাঁ, সো এ বি। সো আমি ধরলাম একজন ব্যক্তি হচ্ছে একটা মোটরসাইকেল চালিয়ে, সে হচ্ছে একটা গাড়ি চালিয়ে সে হচ্ছে এ থেকে বি অবস্থানে যাচ্ছে, ঠিক আছে? সো একটা জিনিস বলি আমি, গতির ক্ষেত্রে, স্পিডের ক্ষেত্রে তার কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। সো সে এ থেকে বিতে যাক আর এ থেকে সিতে বা ডিতে যে কোনো একটা বিন্দুতে যাক, তার কোনো দিকের প্রয়োজন হবে না, ঠিক আছে? শুধু ওই মেজারমেন্টের ইস্যুটা আসবে যে কত সময়ে কত দূরত্ব অতিক্রম করছে। সো স্পিডের ক্ষেত্রে হচ্ছে গতি সমান হচ্ছে বা দ্রুতি, যেটাকে বলে দ্রুতি, ঠিক আছে? দ্রুতি বলে যেটাকে, ইকুয়ালস টু হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। এখন আমি যদি বলি যে আমি টোটাল হচ্ছে গিয়েছি এ অবস্থান থেকে শুরু করেছি, বি অবস্থানে গিয়েছি, ঠিক আছে? বি থেকে আবার সিতে গেছি, এই যে সি, সি থেকে আবার ডিতে গেছি, এই যে ডি, ঠিক আছে? সো আমি যদি বলি এখানে হচ্ছে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার এ বি প্লাস বিসি প্লাস সিডি, রাইট? তিন ধরনের পথে আমি গিয়েছি। তো টোটাল দূরত্বটা হচ্ছে আমার দূরত্ব। এখন যদি আমি বলি তোর স্পিড কত হবে, বা ধরি আমি এই টোটাল সময়টা যাইতে এই একজন ব্যক্তির হচ্ছে লাগছে, দেখা গেছে 30 মিনিটস লাগছে, 30 মিনিটস। হ্যাঁ, সো এটার হচ্ছে আমি যদি বলি এবার দ্রুতি কত, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। হ্যাঁ, সো এখানে হচ্ছে দূরত্ব, আমার টোটাল দূরত্ব, হ্যাঁ এস ধরি, আমি এটাকে এস ধরি, সমান এস। সো টোটাল দূরত্ব হচ্ছে আমার এস ডিভাইডেড ভাগ হচ্ছে সময় টি। সো যা হবে আমার সেটা হচ্ছে আমার দ্রুতি বা স্পিড বা গতি, ঠিক আছে? এবার আসি আমরা ভ্যালোসিটিতে। সো ওয়াই ভ্যালোসিটি ইজ ডিফারেন্ট টার্ম ফ্রম দিস, রাইট? ভ্যালোসিটির বিষয়টা হচ্ছে আমি যে এখানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি পর্যন্ত গিয়েছি, এই টোটাল দূরত্ব যাইতে আমার যতটুকু সময় লাগছে, ওই সময়কে, ওই দূরত্বকে এই টোটাল সময় দিয়ে ভাগ করলে আমি যে জিনিসটা পাই ওটা হচ্ছে আমার স্পিড বা গতি, ঠিক আছে? বা দ্রুতি, যাই বলে না কেন। এবার আসি আমরা বেগের ক্ষেত্রে। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? একটা ভেক্টর রাশি। সো ভেক্টরের ক্ষেত্রে একটা দিকের প্রয়োজন হয় সব সময়, ঠিক আছে? সো সাপোজ আমি এ থেকে বি অবস্থানে গেছি, হ্যাঁ, ফার্স্টে বি থেকে সিতে গেছি, সি থেকে ডিতে গেছি, এখানে ডিতে গেছি। সো আমার টোটাল দূরত্ব হইতে পারে এ বি প্লাস বিসি প্লাস সিডি, বাট আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু এডি বরাবর। হ্যাঁ, আমি একটু কালার পেন দিয়ে বলি, এই এডি বরাবর হচ্ছে আমার টোটাল সরণটা হয়েছে এইটুকু, ঠিক আছে? সো এডি বরাবর যতটুকু আমার দূরত্ব হবে ওইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট বা আমার সরণ আর কি। সো ভ্যালোসিটি ভি ইকুয়ালস সবসময় মনে রাখবা টোটাল অতিক্রান্ত দূরত্ব আমার, মানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এই টোটাল যাইতে যদি আমার 30 মিনিটস লাগে, আমার টোটাল সময়টা 30 মিনিটসই ধরবো। বাট যেহেতু আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়েছে এডি, সেহেতু ভ্যালোসিটি ইকুয়ালস টু এডি ডিভাইডেড বাই টোটাল টাইম। সো 30 মিনিটস বা টি ইকুয়ালস টু যেটাই ধরো না কেন, এডি ডিভাইড বাই টি। সো এটা হচ্ছে আমার মেইনলি ভ্যালোসিটি। হ্যাঁ, সো ভ্যালোসিটি এবং স্পিড বা গতির ডিফারেন্সটা, এটা খুবই সিম্পল একটা বেসিক, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের।